50-এর বন্দে ভারত, কালকে আমরা কোথাও ঘুরতে যাব না। তো আজকে আমরা যাচ্ছি অফবিট পুরী। হ্যাঁ, ন্যাচারালি সবাই কোনারক, লিঙ্গরাজ টেম্পল এগুলো সবাই ঘুরে, আমরাও ঘুরে দেখেছি, তারপর কালকে লোকাল সাইট সিন করেছি। আজকে আমরা যাচ্ছি পুরীর কিছু জানা অজানা জায়গাতে, যেখানে মানুষ খুব কম যায়, একেবারে অজানা নয় বাট ন্যাচারালি কম যায়। অফবিট পুরী থেকে এগুলো অনেক দূরে। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আজকে আশা করি তোমাদের কিছু নতুন জায়গা দেখাতে পারবো, আর ভিডিওটাও তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলো এবার বেরোনো যাক। ঘড়িতে মোটামুটি 8:45 বাজে, আমাদের গাড়ি এসে গেছে। চলো এবার যেতে যেতে বাকি কথা হবে। তো হোটেল থেকে বেরিয়ে না এরকম লাইন দিয়ে প্রচুর গাড়ি থাকে, এগুলো হচ্ছে বুকিংয়ের জন্য থাকে। তোমরা চাইলে এসব ড্রাইভারদের সাথেও কথা বলে গাড়ি বুকিং করতে পারো। দেখো পরপর লাইন দিয়ে। তো এটা হচ্ছে আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা গাড়িতে উঠে পড়বো। আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম 3 দিনের জন্যই একেবারে, তাই আমরা গাড়িতেই পৌঁছাচ্ছি বিশ্বনাথ মন্দির। তো ফার্স্ট আমরা যাচ্ছি বিশ্বনাথ মন্দির। তো জানি না তোমরা এটার নাম শুনেছো কিনা, এটা একটা পাহাড়ের ওপর খুব সুন্দর একটা মন্দির, শিব ঠাকুরের মন্দির। দাদা এটা শিব মন্দির? হ্যাঁ, শিব মন্দির। চলো রাস্তা যেতে যেতে দেখাই। পুরী থেকে প্রায় 38 থেকে 40 কিলোমিটার দূরত্বে বেলাঙে অবস্থিত বিশ্বনাথ পাহাড়। আর এই বিশ্বনাথ পাহাড়ের ওপরেই রয়েছে বিশ্বনাথ মন্দির, যেখানে রয়েছে একটি শিব মন্দির। এই প্লেসটি সম্পূর্ণ অফবিট জায়গা। বেশ কিছুদিন হলো এই জায়গাটি সম্পর্কে সন্ধান পাওয়া গেছে। আমরাও পুরীতে আসার পরেই অফবিট জায়গার সন্ধান করতে করতে এই জায়গার খোঁজ পাই। তো আমি এখন বিশ্বনাথ মন্দিরের পথের দৃশ্য অপরূপ সুন্দর। হ্যাঁ, দুদিকে পাহাড় নেই, কিন্তু আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দুদিকে ধান ক্ষেত, তার ঠিক মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। আর এখানে সবথেকে বড় কথা কি বলতো, অফবিট জায়গা হয় না, জায়গাটাতে খুব একটা ভিড়ভাট্টা নেই, ফাঁকা রাস্তা, বেশ শো করে গাড়ি চলছে। আমার তো খুব ভালো লাগছে। তোমাদেরকে একবার দেখাই। আমি এখানে এক জায়গায় দাঁড়িয়েছি, একটা ছোট্ট দোকানে বিস্কিট টিস্কিট আনতে গেছে আমার হাজব্যান্ড। সেই সুযোগে তোমাদেরকে একবার দেখাই চারিদিকের ভিউটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ওয়েট আ সেকেন্ড। চারিদিকের অপরূপ দৃশ্য দেখাতে দেখাতেই তোমাদেরকে বলি এখানে তোমরা কিভাবে পৌঁছাতে পারবে। যদি পুরী থেকে আসো তাহলে ট্রেনে তোমরা এখানে কাছাকাছি স্টেশন নামতে পারো কণাসোড স্টেশনে, এবং সেই কণাসোড স্টেশন থেকেই তোমরা পেয়ে যাবে বিশ্বনাথ পাহাড়ে পৌঁছানোর জন্য অটো। এছাড়া আরও একটা স্টেশন রয়েছে মোটারি স্টেশন। পুরী থেকে এই মোটারি স্টেশনে নামলে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই এই বিশ্বনাথ পাহাড়। তোমরা চাইলে হেঁটেও পৌঁছাতে পারবে। এছাড়া গাড়িতে 200 থেকে 300 টাকার তেল ভরলেই, গাড়ি বলতে আমি বাইকের কথা বলছি, 200 থেকে 300 টাকার তেল ভরলেই তোমরা এই বিশ্বনাথ পাহাড়ে পৌঁছে যেতে পারবে। অটো ভাড়া লাগবে আসতে গেলে 800 থেকে 1000 টাকা। আর যদি তোমরা কার বুক করো, যেরকম কিনা আমরা বুক করেছি, সেক্ষেত্রে 1000 থেকে 1200 টাকা পড়তে পারে। তোমাদেরকে টোল ট্যাক্স সেক্ষেত্রে আলাদা দিতে হবে, যেটা 200 থেকে 250 টাকা মতন পড়ে। এখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে ট্রেকিং করে উপরে উঠতে হবে। আসার রাস্তাটা খুব ভালো লেগেছে, বেশ একটা গ্রামের পরিবেশ। এটা হচ্ছে মেন গেট, আর ওখান থেকে দেখতে পাচ্ছ সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে ট্রেকিং করে ওপরে যেতে হবে বাবার মন্দিরে। তো চলো এবার যাওয়া যাক। তো ওই যে চলে যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখান থেকেই ভালো বুঝতে পারছি যে ভালো চড়াই আছে, কারণ অলরেডি পায়ে টান লাগছে না? পায়ে কিন্তু ভালো টান লাগছে, মানে জায়গাটা বেশ খাড়া। যতটা দেখে ইজি মনে হচ্ছে ততটা ইজি হবে না। দেখা যাক কত দূর যেতে পারি। আমরা দাঁড়িয়ে আছি সিঁড়ির সামনে, এবার আস্তে আস্তে আমরা ওপরের দিকে যাব। দেখে যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি না, বেশ খাড়া আছে সিঁড়িগুলো, স্টেপসগুলো না বেশ, মানে কি বলবো ওটাকে কি বলে, উঁচু আর কি, ছোট ছোট সিঁড়ি না। তো চলো এবার আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে।
সিঁড়ি চড়াই করতে পারি না, আর এই সিঁড়িগুলো এত খাড়া, কিন্তু জায়গাটা সুন্দর। তোমরা অবশ্যই ঘুরে দেখতে পারো, ভালো লাগবে আশা করি তোমাদের। একদম ওপরে পৌঁছালে আরো বেশি ভালো লাগবে। চলো। লোকাল আছে, তার সাথে কথা বললাম। উনি বললো যতটা এসছে আরো ততটা যেতে হবে। বললো আমরা এসছি না, আজকে একাদশী, আজকে তিথি খুব ভালো। এখানে কার্তিক মাসে এমনিতেও দান করা ভালো সবাই বলে, আর বিশেষ করে আজকের তিথি ভীষণ ভালো। এই তিথিতে পুজো দেওয়া বা দান করা বেশ ভালো। দেখি ওপরে পুজো দেওয়ার কী ব্যবস্থা আছে। এখনও পুরোটা ওপরে যায়নি, তাতেই তোমরা ভিউটা দেখো জাস্ট। তো এখন অনেকটাই ওপরে চলে এসেছি। এখন খারাপ ভাবটা একটু কম, মানে এখন আর সিঁড়ি নেই, পুরো সোজাভাবে ঢাল করা। তো ওপর থেকে ভিউটা খুব সুন্দর। আর আমার কথা বলতে কষ্ট হচ্ছে, মোটা মানুষদের যা হয় আর কি। জোকস অ্যাপার্ট, জায়গাটা খুব সুন্দর। তোমরা যদি হাতে সময় নিয়ে আসো, পুরী ঘোরার পরে আর লোকাল সাইটসিং করার পর একটা দিন সময় রাখতেই পারো এইদিকে আসার জন্য। আজকে তোমাদের আরও একটা না আরও 2-3টে অফবিট জায়গা দেখাবো। তো চলো ফার্স্টে এটাই ভালো করে দেখো। সামনে তোমাদের খাড়াইটা দেখায়, কতটা খাড়াই। এই যে দেখো সামনে এখনও এতটা খাড়া, কিন্তু এখন আর স্টেপস করা নেই, পিসের মতন করা রয়েছে, ঢালু স্লোপের মতন করা রয়েছে। এখান থেকে নামতে খুব একটা অসুবিধা হবে না, কারণ এতটা খাড়া না, নামতে তোমরা স্পিড পেয়ে যাবে, কিন্তু উঠতে ভালোই কষ্ট হচ্ছে। বয়স্ক মানুষ, বাচ্চাদের একটু কষ্ট হবে, আর আমি তো দুটোই, আমার বেশি কষ্ট হচ্ছে। आशा नथिला 9 ग्राम पिला महादेव बहुत बड़ा महादेव है। हाँ जो मानसिक करियो होला বলছে এই আঙ্কেল এখানকার লোকাল, এখানে বেশ বসার একটা জায়গা আছে, উনিও ওপরে যাচ্ছেন, তো এখানে একটু বিশ্রাম নিতে বসেছেন, আমরাও বসলাম। উনি বলছে যে এখানকার যে মহাদেব আছে খুব জাগ্রত, যা মানসিক করে তাই নাকি পাওয়া যায়। তো তোমরা এসো, জায়গাটা ভিজিট করো পারলে। আর এমনিতেও না জায়গাটাতে বেশ অদ্ভুত একটা শান্তি আছে, চারিদিক নিস্তব্ধ, ওপর থেকে ভিউটা খুব সুন্দর। ভিউটা একটু দেখিয়ে দাও সবাইকে। राजा मंदिर करते राजगर दरबार सेठी अछि राज दरबार कोनटा ए उसी जो घर है ना, वो जो घरटा, हां से राज दरबार। अच्छा, राजगर नहर है जो चारकुनियाटा जो, हां जो खाल में से राजगर नहर है। तो राज शासन जो था, राजा मंदिर बनाया था। अच्छा, की राजा नाम की छिलो? उनका नाम है जगदेव। जगदेव, राज जगदेव। তো ওই আঙ্কেল বলছে যে ওই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে রাজাঙ্গা পোখরি ছোট্ট একটা ঘর রয়েছে, ওই ঘরটায় নাকি একসময় ওখানে দেখেছে রাজাঙ্গা পোখরি। আচ্ছা, ওখানে স্নান করেগা ও পোখরি। আচ্ছা, এখানে একসময় পুকুর ছিল যেখানে রাজারা স্নান করতো, আর ওটা রাজ দরবার ছিল। রাজা কি নাম আঙ্কেল বললেন? জগদেব। রাজা জগদেব হচ্ছে এই মন্দিরটা বানিয়েছিলেন, সেই সময়কার যিনি রাজা ছিলেন এখানে। আপাতত নিচে লোকালিটি আছে, ওই যে রাস্তা দিয়ে গাড়ি টাড়ি চলছে, দেখতে পাচ্ছ তোমরা।
কত করে দাদা ডালা? है दीप लो प्रसाद दे। कितना सब कुछ लेके दे? हेलो दीप 5 रुपया 10 रुपया बड़ा 5 रुपया वाला दो दीजिए। हाँ प्रसाद नारियल नारियल हाँ 20 रुपया 20। अच्छा एक नारियल दीजिए। हाँ। और कपूर या फिर कुछ नहीं है? पॉलिथीन कपूर मिलता था ना यहाँ से, यहाँ पर रखने। कर्पूर कर्पूर जो हाँ ये कर्पूर जलेगा, दीप जलेगा। हाँ दीप जलेगा। देशलाई एक मैसेज दे दीजिए। ये लो धूपकाठी धूपकाठी लाख में। हाँ ठाकुर के देखो, 4 पग है। देखो वो तो 2 दीप आगे लगे जाएगा महादेव मंदिर से, वो नीचे से। अच्छा 1 2 3 और क्या प्रदीप प्रदीप दीजिए। हाँ दीप प्रसाद प्रसाद की আছে? हाँ प्रसाद दो। प्रसाद নেবে কি আছে প্রসাদ? तो सब मिक्स कर देगा। दीजिए एक मैसेज दे। তো আমরা এখান থেকে ধূপকাঠি নারকেল প্রদীপ তারপর প্রসাদ সব কিছু প্রসাদ মিক্স করে দিচ্ছে, যা যা ওনার কাছে আছে, লাড্ডু আরও কী সব চানা টানা আছে, এখানকার যা কিছু পুজোর লাগে সব কিছু দাদার। এখানে 3টে দোকান আছে এখানে, তার মধ্যে ফার্স্ট যে দোকানটা দাদার একদম মন্দিরের কাছে, সেটা থেকেই আমরা নিচ্ছি। এবার কত কি এখনও জানি না, দেখি। ও প্রদীপ বলেছে বড়টা 10 টাকা, ছোটোটা 5 টাকা, নারকেল 20 টাকা, আর বাকি সব কিছু মিলিয়ে কত হয় এখন, কত জিজ্ঞেস করো। नारियल होगा हो जाएगा। कितना है टोटल कितना? वो प्रसाद 50 रुपया, ये 10 60 10 70 90 10 100। 100 তাই তো? ঠিক আছে। তো এখানে 100 টাকার জিনিস দিয়েছে, 50 টাকা প্রসাদ, 20 টাকা নারকেল, দীপ টিপ দিয়ে টোটাল 100 টাকা মতন। তো চলো মন্দিরের উপরে যাই এবার। বেশি রাজনীতি করনি। হ্যাঁ মিথ্যে পড়ে গিয়েছে টাকা দিব এই হলো বাবার মন্দির। विश्वनाथवायु पंचदश समर्पयामि गोत्रनागोज बाबा हे भरद्वाज गोत्र से श्रीमान नागो जयते ओम वसुदेव विश्वनाथ देवाय दीपाय समर्पयामि नमो नमः गोत्र।
তোমরা দেখতে পাচ্ছ এই যে টেম্পলের যে কি বলবো এটাকে, চূড়াটা এটাই রাস্তা থেকে দেখা যায়, মানে একদম নিচ থেকে টেম্পলের চূড়াটা দেখা যায়। মেন মন্দিরটা তো তোমাদের আগেই দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিই। অপূর্ব সুন্দর, একটু কষ্ট হয় উপরে আসতে, কিন্তু বাবার নাম নিলে অনায়াসে পৌঁছে যাওয়া যায়। তখন করো। আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ফাইনালি আমরা নেমে যাচ্ছি। তোমাদের একটা কথা বলি, নামতেই তোমাদের কোনো অসুবিধা হবে না, বিকজ এতটা ঢাল না, নামতে ফ্লোতেই নেমে যাওয়া যাচ্ছে। শুধু একটু ব্যালেন্স রাখতে হবে যাতে পা পিছলে পড়ে না যাও। নামতে কষ্ট হচ্ছে না একদম, উঠতে একটু কষ্ট হয়েছে, কিন্তু হ্যাঁ খুব 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 সুন্দর মন্দিরটা। আর পুজো দিয়েও আমাদের খুব ভালো লাগলো। আর পুজো সবথেকে বড় কথা, এখানে আমাদের ওখানে কি হয়, যারা পুজো দেয় সাধারণত তাদের নামেই পুজো হয়। এখানে আমরা পরিবারের সকলের নাম বললাম, সকলের নামে উনি পুজো দিয়ে দিলেন, একদম সামনে থেকে পুজো দিলেন, খুব ভালো লাগলো। আর তারপর প্রসাদ প্রসাদ নিয়ে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলে চোখ রেখো, আরও নতুন নতুন অফবিট জায়গা তোমরা দেখতে পাবে। আমি 3-4টে অফবিট জায়গা তোমাদের দেখাবো। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো অফবিট জায়গা নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আজকের মতন এই অবধি। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, বাই।